রংপুরের এসএসসি পরীক্ষা খবর রাখছেন সহকর্মী শাহ বায়েজিদ আহমেদ। বায়েজিদ, একটু জানতে চাই, এই বোর্ড পরীক্ষাগুলো একজন শিক্ষার্থীর জীবনে গুরুত্বপূর্ণ প্রভাব রাখে, কি বলছেন অভিভাবকরা, শিক্ষকরা? নেন্সি, আমি এই মুহূর্তে রংপুরের জেলা স্কুল সামনে রয়েছি। আমরা 10টার পরীক্ষা শুরু হওয়ার কিছুটা পর আমরা কিন্তু ক্যামেরা সহ আমরা ক্যামেরা যে কেন্দ্রে আমরা গিয়ে ভিতরে প্রবেশ করেছিলাম, সেখানে যারা শিক্ষার্থী ইতিমধ্যেই প্রশ্ন পেয়েছে তাদের সাথে ক্যামেরা ছাড়া কথা হয়েছে। যে তারা বলছেন যে তাদের প্রশ্ন কমন পড়েছে, পরীক্ষার প্রশ্নপত্র অনেকটা সহজ হয়েছে। এবং নেন্সি, এই যে কেন্দ্রের বাহিরে আপনি নিশ্চয়ই ছবিতে দেখতে পাচ্ছেন যে শিক্ষার্থীদের অভিভাবক তারা কিন্তু অবস্থান করছেন এবং তারা এখানে তাদের যে শিক্ষার্থী ভিতরে পরীক্ষা দিচ্ছেন তারা উদ্বেগ উৎকণ্ঠা নিয়ে তারা কিন্তু এখানে বসে আছেন এবং একটাই পরীক্ষা শেষ হবে সেটি নিয়েই তাদের যে শিক্ষার্থীদের বিষয় নিয়েই কথা বলছেন। আপনাকে জানিয়ে রাখি, রংপুর বিভাগে কিন্তু টোটাল পরীক্ষা দিচ্ছে 1,81,854 জন এবং এর মধ্যে নিয়মিত পরীক্ষার্থী 1,37,286 জন এবং অনিয়মিত পরীক্ষার্থী দিচ্ছে 44,378 জন এবং শুধুমাত্র জিপিএ উন্নয়ন অর্থাৎ জিপিএ বাড়ানোর জন্য 190 জন শিক্ষার্থী পরীক্ষা দিচ্ছেন। এবং এই পুরো রংপুর বিভাগে দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে 2,810টি কেন্দ্রে 2,810টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা 283টি কেন্দ্রে তারা পরীক্ষা দিচ্ছেন এবং পরীক্ষা যথারীতি শুরু হয়েছে। এবং অন্যান্য বারের তুলনায় এবারে পরীক্ষা কিন্তু কেন্দ্রের ভিতরে এবং বাহিরে করা নিশ্চিত নিরাপত্তা নেওয়া হয়েছে এবং রংপুর বিভাগে প্রায় 27টি শিক্ষা প্রতিষ্ঠানে সিসি ক্যামেরা দেওয়া হয়েছে। পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন আছে এবং কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেটি সজাগ রয়েছেন এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ কেন্দ্রের ভিতরে ভিতরে এবং কেন্দ্রে কেন্দ্রে তারা ঘুরছেন এবং পরীক্ষা দিচ্ছেন। তো সব কিছু মিলে এই এবারের এসএসসি পরীক্ষা এবং সমমানের পরীক্ষা উৎসব মুখর হচ্ছে এবং রংপুরের যে মাদ্রাসাগুলো সেখানেও পরীক্ষা সুন্দরভাবে অনুষ্ঠিত হচ্ছে। নেন্সি। বায়েজিদ, আপনাকে ধন্যবাদ, আপনি আমাদেরকে জানাচ্ছিলেন আসলে সার্বিক ব্যবস্থাপনা নিয়ে।